ওনারশিপ বায়াস হচ্ছে এমন একটা টাইপের বায়াস যেখানে যে সমস্ত ট্রেডাররা আছে বা ইনভেস্টাররা আছে, যারাই থাকুক না কেন, তারা নিজেদের পজিশনকে কিছুতেই ছাড়তে চায় না। ওকে, অর্থাৎ তার নিজের মধ্যে একটা ওনারশিপ রয়েছে এবং সেই ওনারশিপটাতে সে জিনিসটা হোল্ড করছে, তাই সে কখনোই ওই জিনিসটাকে না বেচতে চায়। মানে যদি বাই করে থাকে তাহলে কখনোই সে সেটা বেচতে চায় না। এটা কখনোই ম্যাটার করে না সে কতটা প্রফিট করছে বা কতটা লস করছে, রাইট? সোজা কথায় বললে, হোয়াট উই ওন অলওয়েজ সিমস মোর ভ্যালুয়েবল দ্যান ইট রিয়েলি ইজ। ওকে, মিনিংটা আমি একটু ভালো করে বোঝাচ্ছি, তাহলে আপনি বিষয়টা হয়তো বুঝতে পারবেন। ওনারশিপ বায়ার্স মানে হচ্ছে, আপনি মনে করুন কোনো একটা শেয়ার বা কোনো একটা কিছুকে হোল্ড করলেন, হোল্ড করার পরে সেই শেয়ারটা বাড়ছে 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 বাড়ছে, আপনি প্রচুর পরিমাণে বেড়ে গেল এবং তখন হয়তো একটা আন্ডার ভ্যালুড পজিশনে নিয়েছিলেন, প্রচণ্ড পরিমাণে ওভার ভ্যালুড হয়ে গেল। এরপরে আপনার অ্যাকচুয়ালি সেল করা উচিত, আপনি একটা হিউজ প্রফিটে বসে রয়েছেন, মার্কেট হয়তো একটা বুমিং সাইকেলে রয়েছে, আপনি সেই জায়গাটায় ছাড়তে পারছেন না, রাইট? কেন না, আপনার মনে হচ্ছে আমি এটা ওন করি, এটা এতটা পরিমাণ প্রফিট দিয়েছে, আগামী দিনে আরও দেবে এবং আমি যেহেতু ওন করেছি তাই এটা বাড়বে, রাইট? এক নাম্বার। দ্বিতীয়ত, এর আরেকটা ফ্লিপ সাইড আছে, অর্থাৎ মনে করুন আপনি কেনার পর ফল করছে, তো ফল করতে 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 সেটা অনেকটা পরিমাণ ফল করেছে, আপনি লস কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছেন না। এবং কারণ কি, কারণ আপনার মনে হচ্ছে এটা আমি ওন করি, এটা আমার জিনিস, এটা কখনো না কখনো বাড়বেই, এবং সেই কারণের জন্য আপনি কিছুতেই এই জিনিসটাকে একদম ছাড়তে চাইছেন না বা বেচতে চাইছেন না।